অতি দ্রুত আমরা চলে আসলাম পাবনা বাঁশপাতা রেস্টুরেন্টে। এখানে অনেক সুন্দর পরিবেশ। আর আমরা চারজন, মানে দুলাভাই, আমি, নাইম আর আমার আর একটা দুলাভাই, সবাই মিলে অনেক মজা করলাম। আর আমরা এখানে, আর এই বাঁশপাতা হোটেলের সবার ব্যবহার অসাধারণ। এই দেখে আমরা 2টা পিৎজা অর্ডার দিলাম। আর দুলাভাই বলল এখানকার পিৎজা নাকি অসাধারণ একটি স্বাদ। রয়েছি কখন পিৎজাটা হাতে আসে। দ্রুত তারা পিৎজাটা টেবিলে পরিবেশন করলেন। বুঝতেই পারলাম না এটা এত তাড়াতাড়ি কিভাবে। দেখে আমরা তো অবাক। আর সবাই আমরা পিৎজাটা খেতে শুরু করলাম। সবাইকে বললাম যে পিৎজাটা কেমন স্বাদ হয়েছে। সবাই বলল আমরা পিৎজাটা খেয়ে তো দেখি। তো অনেক সুন্দর একটা পরিবেশ। অবশ্যই এখানে আসলে আবারও আসতে মন চাইবে। কিন্তু আমি যদি আবার কখনো পাবনাতে আসি, অবশ্যই এই বাঁশপাতা রেস্টুরেন্টে আবার আসব। অনেক সুন্দর একটা পরিবেশ। এখানকার সবাই অনেক ভালো। সবাই মিলে পিৎজাটা একসঙ্গে খাওয়া আরম্ভ করলাম। দুর্দান্ত স্বাদ পিৎজাটার। না খেলে বুঝতাম না। আমি আগেও অনেকবার পিৎজা খেয়েছি। এই পিৎজাটা টেবিলে পরিবেশন করার আগেই বলেছে পিৎজাটা নাকি অনেক নরম হবে। আমি তো অবাক যে পিৎজাটা কেন নরম হবে, বুঝতে পারছি না। কিন্তু খাওয়ার পরে বুঝলাম পিৎজাটা অনেক সুস্বাদু হয়েছে, অনেক স্বাদ হয়েছে। যদি কেউ পাবনাতে এসে থাকেন তাহলে অবশ্যই এই বাঁশপাতা রেস্টুরেন্টে পিৎজা খেতে ভুলবেন না। অবশ্যই অবশ্যই এই বাঁশপাতা রেস্টুরেন্টে সবাই আসবেন। আর আমি যদি আবারও কখনো এসে থাকি, অবশ্যই অবশ্যই এই বাঁশপাতা রেস্টুরেন্টে আসবো পিৎজা খেতে। পিৎজাটা অসাধারণ সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ। যাই হোক, আর আমরা বেশিক্ষণ এই রেস্টুরেন্টে থাকবো না। আর পিৎজাটা খেয়েই আবার বাসার দিকে রওনা দিব। আমরা খাচ্ছি। আর সবাই মনে হয় সম্মতি জানিয়েছে, হ্যাঁ পিৎজাটা অসাধারণ স্বাদ হয়েছে। সেটা তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে। ওয়াও, নাইস পিৎজাটা। ওকে, বাই, খোদা।